ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, হোলি স্পেশাল মিষ্টি। তা হোলি স্পেশাল মিষ্টির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখুন, নিয়েছি সুজি 100 গ্রাম, ময়দা 100 গ্রাম, লিকুইড দুধ 250 গ্রাম, কাস্টার্ড পাউডার 3 টিস্পুন, আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো দেখুন, আমি নিয়েছি একটা মিক্সচারের জার। তো এখানে দিয়ে দেব যে আমি 100 গ্রাম সুজি নিয়েছি, ওই 100 গ্রাম সুজি আমি একটু গ্রাইন্ড করে নেব, কেননা এটা একটু মোটা দানা সুজি আছে। তো এটা আমি গ্রাইন্ড করে ফিরে আসছি। দেখুন, আপনাদেরকে দেখাই আমি সুজিটা কতটা গুঁড়ো করে নিয়েছি। সুজি মোটা হোক বা সরু, সুজি কিন্তু অবশ্যই এরকম গুঁড়ো করে নিতে হবে। তো এবার আমি করব একটা পুর রেডি করব। চলুন, দেখুন পুরটা রেডি করবার জন্য এখানে কড়াই বসিয়েছি আর কড়াইতে অল্প একটু জল দিয়েছি, কেননা আমি এখানে দুধটা দেব। তো কড়াইতে যদি একটু দুধ দেওয়ার আগে একটু জল দেওয়া যায়, তাহলে কড়ার তলাইতে আর দুধটা লেগে যাবে না। দুধটা ফুটতে দেব। দেখুন দেখুন দুধটা উষ্ণ গরম হয়ে এসছে। এবার আমি এখানে কিছু 2 টিস্পুন মতো গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা একটু গুলিয়ে রাখবো। আর যে কাস্টার্ডটা নিয়েছি, কাস্টার্ডটাও গুলিয়ে রেখে দেব। কখনোই কিন্তু কাস্টার্ড বা গুঁড়ো দুধ খুব ফুটন্ত দুধ দিয়ে গুলবেন না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে। দেখুন, এই দুধের মধ্যে আমি যে দুধটা গুলে রেখেছি, দুধটা অ্যাড করে দেব। দেখুন, দুধটা দেওয়ার পরে এই দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি 10 মিনিট মতো। এবার এখানে অ্যাড করব বড় চামচের 1 চামচ চিনি দিয়ে আরও 10 মিনিট মতো দুধটা আমি ফুটিয়ে নেব। দেখুন, চিনিটা দিয়ে দুধটা আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেব অল্প অল্প করে কাস্টার্ড। যে কাস্টার্ডটা আমি গুলে রেখেছি, একসঙ্গে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে। এইভাবে ঘুটে নেবেন সঙ্গে সঙ্গে। দেখুন, গুলে রাখা কাস্টার্ডটা আমি অল্প অল্প করে দিয়ে এটা ঘন করে নিয়েছি আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে একটা পুর রেডি করব। দেখুন, পুরটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি। এবার এখানে কড়াটা পরিষ্কার করে একটা কড়া বসিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর এবার দেব যে সুজিটা আমি গ্রাইন্ড করে রেখেছি, ঘিটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করব। এটা আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। দেখুন, 30 সেকেন্ড ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার দিয়ে দেব যে ময়দা রেখেছি, ময়দাটা। তবে যে পরিমাণে আমি সুজি নিয়েছি সেই পরিমাণেই কিন্তু ময়দাটা নিয়েছি, মানে 100 গ্রাম সুজির সঙ্গে 100 গ্রাম ময়দা। এবার আমি আর 1 মিনিট ভেজে নেব। দেখুন, 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতো গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে। এটা আমি জল দিয়ে একটা ডো রেডি করে নেব। দেব অল্প একটু লবণ, শুধুমাত্র স্বাদটা বাড়ানোর জন্য। পুরোটাই আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরমভাবে নেড়ে একটা ডো করে নিতে হবে। আমি 1 বাটি সুজি আর ময়দার জন্য 1.5 বাটি জল ব্যবহার করেছি। খুব সুন্দর করে একটা ডো করে নেব। দেখুন, সুজি আর ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা ঠান্ডা করে নেব।
দেখুন আগে থেকে তো পুরটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি। তো দেখুন সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে, হালকা গরম রেখেছি। আর দেখুন একদম পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম বেকিং পাউডার। আর যদি দেখেন ডোটা খুব নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অল্প একটু ময়দা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি একটু হালকা হাতে মেখে এটা একটা ডো রেডি করে নেব। তো মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন ময়দা আর সুজির যে ডোটা আমি করেছিলাম 5 মিনিট মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এবার আমি এরকম গোল গোল সাইজের লেচি কেটে নেব। তো এখানে একটা টিপস, ওই যে আমি ময়দাটা ভেজে মিষ্টিটা করছি, ময়দাটা ভেজে যদি মিষ্টি করা হয় তাহলে কিন্তু চিটভাব আসে না। কাঁচা ময়দা দিলে কিন্তু মিষ্টিতে অনেকটাই চিটভাব চলে আসে। দেখুন এরকম লেচি কেটে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে মিষ্টি, খেতে কিন্তু খুবই টেস্ট। দেখুন এরকম গোল শেপ করে নিলাম, করে এরকম বাটি মতো করে এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পুর। দেখুন আমি এখানে কাস্টার্ড পুর ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু অন্য পুর দিয়েও এই মিষ্টিটা রেডি করতে পারেন। এবার মুখটা একটু এইভাবে ভরে নেব। দেখুন এইভাবেই চাপ দিলেই একটা মিষ্টির শেপ রেডি হয়ে গেল। এই একইভাবে সব মিষ্টিগুলো আমি করে নেব। সব মিষ্টি করে আমি ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব মিষ্টিগুলো গড়ে নিয়েছি, ছোট বড় দুরকম সাইজ করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। আর দেখুন এখানে বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে। এখানে মিষ্টিগুলো ভাজবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘিতেও ভেজে নিতে পারেন। আর অন্যদিকে দেখুন আরেকটা কড়া বসিয়েছি, এখানে দিয়ে দেব চিনি। এখানে আমার চিনি আছে 300 গ্রাম মতো চিনি আছে। তিনশো গ্রাম চিনির জন্য এখানে দিয়ে দেব 200 গ্রাম জল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের জোরটা আমি লোতে করে দেব, দিয়ে যে মিষ্টিগুলো করে রেখেছি মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দিয়েছি। আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে, তা না হলে পুরো এক পিঠ লাল হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। আর দেখুন অন্যদিকে চিনিটা কিন্তু পুরো গলে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি অল্প পরিমাণে ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে কি ফুড কালারটা দিলে দেখতে একটু ভালো লাগবে। আর এখানে দিয়ে দেব 3টে এলাচ থেতো করা। এখানে এই রসের কিন্তু একটার বা দুটারের কোনো ব্যাপার নেই। দেখুন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এরকম কিন্তু কালার আসবে। আর অন্যদিকে দেখুন যে চিনির রসটা ফুটছে ওর মধ্যে আমি দিয়ে দেব, কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করব না, লো ফ্লেমে রেখে দেব। আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। দেখুন আরেকবার আপনাদেরকে দেখাই, এইভাবে ভাজবো। আর চিনির যে শিরা আছে শিরার মধ্যে কিন্তু দিয়ে দেব, কোনো মতেই কিন্তু ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু রসটা ঢুকবে না। এবার আমার সব মিষ্টিগুলো ভেজে এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আরো বেশি সময় কিন্তু রাখতে পারেন। তো আমি 4-5 ঘন্টা পরে ফিরে আসি। দেখুন ঠিক 4 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো অন্য পাত্রে তুলে নিয়েছি।
কিন্তু মাঝে কিন্তু একবার আমি মিষ্টিগুলো একটু উল্টে দিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাই কত সুন্দর নরম হয়েছে। দেখুন মিষ্টিটা একটুখানি দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন কতটা নরম হয়েছে। আরও যদি বেশি সময় রাখা যায় তাহলে কিন্তু আরও অনেকটাই রস ঢুকে যাবে ভিতরে। তো আপনারাও এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন, আর সঙ্গে একটা লাইক। আর এই হোলি স্পেশাল মিষ্টি বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমি ওপর থেকে একটু কাজু কুচি দিয়ে ডেকোরেশন করে নেব।